আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এসেছি আমি সাপাহার উপজেলার গাঞ্জাকুড়ি গ্রামে। এখানে 2 দিন ব্যাপী একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান বক্তা হিসেবে ছিলেন রফিকুল ইসলাম মাদানী সাহেব। তো মূলত ওনার বক্তব্য একটু শোনার জন্যই গিয়েছিলাম। রাত 8টা থেকে ওনার ওয়াজ করার কথা ছিল, সেই জন্য আমরা সবাই 8টার মধ্যেই মাহফিল ময়দানে সবাই উপস্থিত হই। অনেক লোকের সমাবেশ হয়েছিল ওখানে, কিন্তু দুঃখের কি বিষয়, মাদানী সাহেব আসেন নাই। এতগুলো লোককে ধোকা দিয়ে বোকা বানিয়ে দিলেন। আমরা রাত 11টা অবধি ওখানে বসে থেকে অন্য হুজুরদের ওয়াজ শুনে পরে চলে আসি। কিন্তু রফিকুল ইসলাম মাদানী সাহেব কি এটা ঠিক করেছেন? আপনাদের কাছে একটা প্রশ্ন থেকেই গেল। কোরআনের আলোচনা শুনতেছেন, এ মুসলমান আল্লাহর গোলাম বলেন তো ভাইরা, আমি সহ আমরা যারা খোলা আকাশের নিচে বসেছি, আমাদের জীবনে অন্যায় পাপ গুনাহ আছে না নাই? যারা কথা বলে না এদের জীবনে মনে হয় কোনো অন্যায় গুনাহ খাতা নাই। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জীবনের গুনাহগুলো মাফ করবে কে? একটা জীবনের ডাক বলেন কে? আরো যারা বলেন আমাদের জীবনের অপরাধ মাফ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত ভাইরা, আমরা এই পৃথিবীর জমিনে মুসলমান, আমাদের সবচেয়ে প্রিয় আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার।